চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় হঠাৎ সিএনজিকে লক্ষ্য করে দুর্বৃত্তের পেট্রোল বোমা বিস্ফোরণে দগ্ধ নারী যাত্রী সহ 2 জন। তাদের অবস্থা জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, দগ্ধদের কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মনি, আপনি যথার্থ বলছেন যে চট্টগ্রামে যে আতুরা ডিপো এলাকা আছে সেই এলাকায় হঠাৎ করে ভোরের দিকে যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, সেই পেট্রোল বোমায় যে দগ্ধ হয়েছে 2 জন, এর মধ্যে একজন নারী ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে তাদেরকে 2 জনকেই চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে এখানে নিয়ে আসা হয়েছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আবার ঢাকাতে পাঠানো হয়েছে একজনকে। আরেকজন কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে এসে বাড়িতে ফিরেছে বলে আমাদেরকে জানিয়েছে চিকিৎসক। তবে হঠাৎ করে যে তারা মাজারে যাচ্ছে, তো ওই সময়টার মধ্যে কিন্তু আসলে যে হঠাৎ করে সিএনজিকে লক্ষ্য করে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তো সিএনজিতে আগুনও লেগে যায় বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু মেডিকেলে যখন বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু আপনি ছিলেন, কি এখানে শুয়েছিলাম। আমি এখানে শুয়েছি, তারা ফজরের পরে মানে আজানের পরে হয়েছি, তারা খান্দা করি এখানে আইরা খান্দের আমরা বুঝতে গেছি তোরা খান্দের কথা আর খুদুর দিয়ে মার্ক সরে যায় যে জিয়ারত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জিয়ারত দিয়ে এখানে আরারে গাড়ি হচ্ছে সামুদি কথা আর নাম আনি ফিসিতে আর পেট্রোল পাম্প আর আর তো আগুন ধরে গেছে। এটা আনি দেখে দিয়ে গোটা বেন্ডিজ করে ফেলেছে। বুড়োটা দুয়ে মহিলাটার আঙুল দোষীয় বেন্ডিজ দেখি বাজে এর দূর মাজারে যাচ্ছে। ও খুদুর দিয়ে মার্ক সরে। হ্যাঁ, ইয়ার পরে কিছুক্ষণ 1 ঘন্টা বাদে হয়তো আমার আর দেখা চলে যেতে বলছে, তাই লামাইয়ের লগিয়ে বাজি হ্যাঁ লইয়ে গেছে। ওই ঠলিয়েছে না লম্বা টলি করে শুয়ে রে লয়ে গেছে। আর এখানে দেখছি কয়টার দিকে? এই 8টা 8:30 হবে। হ্যাঁ, এত চলে গেছে। হ্যাঁ, 8টা 8:30 হবে এর দূর। আর না 8 জনের কম আঙ্গুল। যে নারীটা যে দগ্ধ হয়েছে তার অবস্থা কেমন ছিল, কেমন দেখেছেন? ওনা তো আগা গোটা বেন্ডিস মানে ট্যাঙ্গের বুড়বে দাঁড়িয়ে দূর হয়েছে। আগা গোটা বেন্ডিস, হাত হইতে শরীর হইতে পা হইতে আগা গোটা বেন্ডিস, এই মুখটা বেন্ডিস নয়। বুঝতে পেরেছেন বলেই আমরা বার্ন ইউনিটের সামনে আছি। চিকিৎসকের সাথেও আমরা কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে তাদের উন্নত চিকিৎসার জন্য তারা ঢাকাতে পাঠিয়েছে একজন কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছে। তারা হঠাৎ করে যে পেট্রোল বোমা নিক্ষেপ করবে তাও কিন্তু আসলে যা মুশকিল। পুলিশের সাথে আমরা কথা বলেছি, এই ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা তারা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।